আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পাকুন্দি উপজেলার 11 সিন্ধু গ্রামে। এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামে ঈশা খাঁ মানসিংহ এখানে এসে যুদ্ধ করেছিল, তার নিদর্শন আছে। এখানে যে আজকাল থেকে 400 বছর আগে, 400-500 বছর আগে ইসলামের প্রচার ছিল। দেখেন, এই একটা মসজিদ, এই মসজিদ ঈশা খাঁর আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখেন ওই আমলের কারুকাজ, ওই আমলের ইটের ভাস দেখেন সেম। মসজিদটা আপনাদের দেখাইতেছি। মসজিদের ভিতর আছে, বাইরে সব দেখেন। এই যে দেখেন এই ইটগুলো, এখানে ইটগুলো দেখেন কত সাইজ, কত পুরা মাটির ইট, চুন দিয়া ইট ইয়া করছিল, একটার সাথে আর একটা জোড়া করেছে চুন দিয়ে। এই যে দেখেন পালিশ যে দিছে, এই যে দেখেন পালিশগুলি যে দিছে ইটের বাসগুলি। এরপরে কোনো সংস্কার হয়নি, এটা প্রত্নতত্ত্ববিদদের নিষেধ সম্পূর্ণভাবে এটা সংস্কার করা হয়েছে। পুরো মাটির ইট। এই যে দেখেন সংস্কারগুলো যে করছে, ইয়েগুলো যে করছে, এই 400 বছর আগের ইয়াগুলি এখনও কত সুন্দরভাবে আছে। আজকে থেকে কতশো বছর আগে চুন দেওয়া করা হয়েছিল। এটা দেখেন কত সুন্দর এখানে লাগছে, খুবই সুন্দর। এই গ্রামে এই টাইপের মসজিদ আছে দুইটা। এখানে যে ঈশা খাঁ মানসিংহ যুদ্ধ, এইতে প্রমাণ। ভিতরে আপনার মসজিদের ভিতরের সাইড নিয়ে যাচ্ছি, ভিতর সাইডটা আপনাদের দেখাইতেছি। দেখেন এখানে কারুকাজগুলো কত সুন্দর, কত পাশ, সামনে যে মিনার, এখানে যায় কতজন মুসলমান নামাজ, তো খুবই মুসলিম কম ছিল, কারণ নতুন অবস্থা মুসলিম তৈরি। এই দেখেন কারুকাজগুলো কত সুন্দর করছে, মিনারের ইয়াগুলি কতশো বছর আগের কারুকাজ, এখনো সে আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় না, কোনো কিছু হয় না। কত সুন্দর, যে সময় নতুন অবস্থা ছিল ওই সময় কত সুন্দর জানি লাগছিল। এখন আজকের থেকে 300-400 বছর আগের মসজিদ এখনো সেই রকম দাঁড়িয়ে আছে। আল্লাহ আকবার। যে ঈশা খাঁ আসলে আগেকার রাজা বাদশারা যে কত ধার্মিক ছিল, এটাই তার প্রমাণ। এই যে আগে যে এই যে জ্বালানি হিসেবে মানে আলোকসজ্জা কীভাবে করা, এই যে দেখেন এখানে এই জায়গাটায় এখানে বাতি টাইপের কিছু করে রাখা হইতে হয়েছে। এই মসজিদে 4টা বাতি করা আছে। দেখেন এই যে দেখেন এই সাইডে এখানে বাতি রাখা হইতে, এখনো রাখছে ফাজেল এমন যে এই যে একটা মসজিদে আলোকিত করার জন্য। দেখেন এই যে একটা, 2টা, 3টা, এই একটা দেখেন 4টা, 5টা, এই একটা 6টা। এই 6 জায়গায় মানে আগেকার জমানা হইতে পারে এখানে কোনো টিয়া তো বাতি টাইপের রাখা ঘরকে মসজিদকে আলোক সজ্জা করে রাখা হইতে থাকে। কত সুন্দর। কিন্তু এই কারুকাজগুলো এখনো আগের, কোনো সংস্কার নাই, কিছু নাই, আগের মতোই রয়েছে। দেখেন পুরো মাটির জিনিসগুলি কিছু কিছু দম ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। স্বাভাবিক 400 বছর আগের জিনিস এখন যে টিকারিস, এটি আগেকার তাদের আর্কিটেকচার কত ছিল তাদের। এই যে দেখেন মসজিদের গম্বুজটা কত উপর দিয়ে গেছে, মানে আগেকার ছাদ হইতো না মসজিদে, একবারে গম্বুজটা দেখেন কীভাবে এক গম্বুজে পুরো মসজিদ হয়ে গেছে। সামনে বলে আরেকটা মসজিদ আরও পরে, এই মসজিদের বাইরের সাইডগুলো দেখাইতেছি। দেখেন কত সুন্দর, দেওয়ালের পাশ দেখেন কত প্রশস্ত। এখানে একটা জিনিস দেখেন, এই জানালাটা ওই মাথা থেকে এই মাথার মতো কত প্রশস্ত ওয়াল। ভূমিকম্প হইলেও যে কিছু না হয় এইভাবে, কত বছর আগে এখনো মসজিদ ওইভাবে ঠিক আছে। এই যে দেখেন মসজিদের বাইরে সাইডটা আমি দেখাইতেছি, কত সুন্দর লাগতেছে। একজন মুসলিম নামাজ পড়তেছে, মুসলি। এই যে দেখেন মিনার কত সুন্দর করছে মিনারটা। এই যে দেখেন মিনারের ইয়াগুলি যে করে রাখছে, আর্কিটেকচারগুলো এখানে কোনো সংস্কার নাই, কিছু না। আগে যেভাবে যে কারুকাজগুলো করে রাখছে সেম এইভাবে। এখন বর্তমানে দেখা যাচ্ছে একটা মসজিদ 50-60 বছর গেলে নষ্ট হয়ে থাকে। মসজিদ কিন্তু 400-500 বছর আগের মসজিদ এখন কিন্তু সেই আগের মতো দাঁড়ায় আছে, কোনো কিছু হয় নাই। স্বাভাবিক ও দেওয়ালের সাইডটা পুরো সাইড হালকা একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে, এছাড়া কোনো হয় নাই। দেখেন মসজিদের সামনের সাইড। ঈশা খাঁ আসলো আগেকার জমিদার বা বাদশারা যা আসলো সবাই ছিল ধার্মিক। এটি তার প্রমাণ যে ধার্মিক। তারা যে এলাকায় গেছে যুদ্ধ করছে, ওই এলাকায় মসজিদ স্থাপন করছে, তারপরে সে ইসলাম প্রচার করছে, এটি তার প্রমাণ। তাদের কারণে আজকে আমরা ইসলাম পাইছি। তারা একটা এলাকায় গেছে, জয় করছে, তারপরে ইসলাম প্রচার করছে, এটাই তার প্রমাণ আপনাদের দেখাইছি।
এলাকা আরেকটা মসজিদ আছে, এখানে দুর্গ যা আছে দুর্গটা আপনাদের দেখাবো। মসজিদে দেখেন বাইরে এখনো সেই আগের মতোই রয়েছে। মানে এখানে প্রত্নতত্ত্ববিদ একজন কাছে জিজ্ঞাসা করলাম এটা সংস্কার করা হয় নাকি, আর না করলে প্রত্নতত্ত্ববিদ্যা সম্পূর্ণভাবে নিষেধ এখানে সংস্কার করা। এটা হচ্ছে বাইরের সাইড, দেখেন বাইরের সাইড, পুরো সাইডটা আপনাদের দেখা যায় মসজিদের, পুরো মসজিদের সাইডটা দেখেন গম্বুজটা যে কত সুন্দর, এখানে কত ভাবে রাখছে আগেকার যে জিনিস। এক একটা বাড়ি ঘর 100-150 বছর গেলে তো শেষ হয়ে যায়, 400-500 বছর আগের মসজিদ এখনো আল্লাহ ঘর এখন টিকে আসছে। সে আগেকার রাজা বাদশাহ আসলে ধার্মিক ছিল, তাই প্রমাণ মসজিদ দিয়ে তাই প্রমাণ বোঝা যায় আগে রাজা বাদশাহ রাজা ছিল। আমার ভিডিও যে সালাউদ্দিন সুমন ভাই যে দেখেন, তাহলে আমাদের এই গাজীপুর ডিস্ট্রিক্ট, এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে পাকুন্দি উপজেলায় মসজিদ ঈশা খাঁ দুর্গটা সম্পর্কে আপনি একটু ভিডিও করবেন। আমি আশা করি যে আমার ভিডিও আপনার কাছে যায়, জানি আশা করি একদিন যাবে। দেখেন মসজিদে কত সুন্দর, এখন 300-400 বছরের আগেকার মসজিদ, এখন সেই মুঘল আমলের মসজিদ এখন ঠিক আছে। তাই মূলত এগুলি করা হয়তো পুরা মাটি দিয়া, তারপর হচ্ছে করা হতো চুন পাথর দিয়া। এই কারণে দেখা গেছে বর্ষাকালে পানি পড়লে আরো মজবুত হয় এগুলি মসজিদটা। দেখেন কত সুন্দর লাগতেছে, কাগজগুলি দেখেন আগের মতো রয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। পিছনে সেটা আপনাদের দেখাইতেছি। এখন যাবো আরেকটা মসজিদে, এই গ্রামে আরেকটা মসজিদ আছে, ওইটা বলে আরো বড় আরো সুন্দর, ওখানে যাবো আপনাদের দেখাবো। তারপরে দুর্গ, এই মসজিদের মধ্যেই যাইতে পারে, এই এক মসজিদ থেকে আরেকটা মসজিদে যাইতে দুর্গ পড়ে, দুর্গটাও দেখাবো। এই প্রমাণ তারা যে এলাকায় গেছে ওই এলাকায় বিজয় করছে এবং ইসলাম প্রচার করছে, তাদের কারণে আজকে আমরা ইসলাম পাইছি।